ও পর্দার অন্তরালের আমার মা বোনেরা, দুনিয়ার জমিনের কার্যক্রমগুলো শেষ করে ও মা একটু ঘরের কর্নারের মধ্যে যায় নামাজ নিয়ে বসে পড়েন। হে যুবক, তুমি আর কয়দিন রাস্তার মধ্যে সময় ব্যয় করবা? হে যুবক, আমি তোমার পায়ে ধরে অনুরোধ করে বলে যাই, আগামী দিন এই মাহফিল মাঠের মধ্যে মাহফিল থাকবে না, হতে পারে আগামী দিন এটার মধ্যে একটা কার্যক্রম না হয়তো ধান রোপণ করার জন্য কার্যক্রম করবে। বন্ধুরে, আজকের এই মাহফিলের মধ্যে একটু এসে বসে যান। যারা এখনো দোকানপাটে ঘোরাফেরা করেন, মাইকের আওয়াজ যারা শুনেন, তাদেরকে আমি বলবো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নবীজির সাহাবায়ে কেরামদেরকে লইয়া নবীজি ঘর থেকে বের হইয়া নবীজি রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পরে একটা কবরস্থান নবীজির চোখের মধ্যে পড়ল। নবীজি ওই কবরস্থানের সামনে দাঁড়াইয়া গেলেন। আমার নবীজি ওই কবরের পার দাঁড়াইয়া নবীজি ওই কবরের মধ্যে সালাম প্রদান করলেন। সালাম প্রদান করার পরে নবীজি বললেন, ওই যে দেখো একটা খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছ থেকে দুইটা ঢাল কেটে ভেঙ্গে তোমরা নিয়ে আসো। সাহাবায়ে কেরাম নবীজির আদেশ মতো ওই খেজুর গাছের ডালটা লইয়া ওই নবীজির সামনে আইসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি আদেশ করলেন, আমরা আদেশ মানার জন্য প্রস্তুত। আমার নবীজির কাছে যখন খেজুরের ডালগুলা দিলেন, নবীজি খেজুরের ডালগুলা হাতের মধ্যে নিয়ে দুইটা কবরের মধ্যে দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ও মায়ার নবী, আপনি কবরের মধ্যে দুইটা ডাল দিলেন, দুইটা কবর। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি নবীর কাছে আমরা জানতে চাই কবরের কেন দুইটা ডাল দিলেন? আমার নবী বলে, দুইটা কবরে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম ডাক দিলেন, নবী গো, কেন ওই কবরের মধ্যে আযাব হয় একটু জানতে চাই গো নবী। আমার নবী বলেন, দুইটা কবরের মধ্যে দুইটা যুবক আছে, একটা কবরের মধ্যে আযাব হয়, ওই লোকটা কোনোদিন প্রস্রাব করিয়া পানি খরচ করতো না, শরীরের কাপড়টা নাপাক ছিল, এই জন্য তার কবরে শাস্তি হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, মায়ার নবী, ওই দ্বিতীয় কবরের মধ্যে কেন আযাব হয় একটু জানতে চাই গো নবী। আমার নবী ডাক দিলেন, সাহাবী, ও সাহাবীরা, তোমরা জানোনি ওই কবরের মধ্যে আযাব হয়, ওই কবরের যুবকটা দুনিয়ার জমিনের মধ্যে, ওই যুবকটা দুনিয়াতে গীবত করতো, এখানের কথা অমুক জায়গায় লাগাইতো, মানুষকে সামনে দেখলে বুকে টাইনা নিত, পিছনের মধ্যে গিয়া সমালোচনা করত। আমি আজকের এই মাহফিলে যারা আছেন প্রত্যেকে জবান খুলে বলবেন, আমাদের সমাজে এমন লোক আসেনি? আরো জবান খুলে বলেন, আসেনি? এমনও তো লোক আছে যে আমারে দেখলে কয়, বাগিনা ওয়াজ তো করস সুন্দর লাগে, নাতিরে ওয়াজ করস ভাল লাগে, কিন্তু এটা বলছে আমার সামনে দোকানের মধ্যে যায় কয়, হেতের মতো বন্ড কি এলাকার আছে? আসেনি আব্বা? এও বাবা কোন আসেনি? এটি আমার মামু, আবার এটি আমার নানা। এই মুনাফিকের কি দরকার আছে? তাদের মতো বেয়াদবকে যদি দোকানে পান, যখন আমাদেরকে নিয়ে সমালোচনা করবে, জুতা খুলে দুই গালের মধ্যে বাড়বে। জোরে বলেন ঠিক কি না? এগুলার কারণে আমরা উপরের দিকে উঠতে পারি। আর করবেন, সমস্যা নাই, কি হইছে? আপনি আমাকে নিয়ে সমালোচনা করবেন, করেন। আমি কোরআন হাদিস থেকে আলোচনা করব। কোরআন সামনে আপনাদের পাশে বিশাল বড় মাদ্রাসা, আমি কোরআনের বাইরে কোনো কথা বলবো না। আমি কেন বলতেছি যে আমাকে নিয়ে সমালোচনা করবেন? আপনাকে কে চাকরি দিছে? আপনি আজীবন বদিল্লাগিরি করছেন, এখনো বদিল্লাগিরি করতে মন চায়? আমি তো আপনাকে টাকা দেই না, আপনি আমাকে নিয়ে দোকানে সমালোচনা করবেন কেন? আপনি আপনার ছেলেকে নিয়ে সমালোচনা করেন, আপনি আমাকে নিয়ে দোকানের মধ্যে আলোচনা করতে কে বলছে আমি খারাপ? আপনি অন্যকে যে আঙ্গুল দিয়ে ইশারা দিচ্ছেন, 3 আঙ্গুল আপনাকে ইশারা দিচ্ছে, আপনি নিজে খারাপ। আপনার ঘরের ছেলে ঠিক নাই, আপনি আমাকে নিয়ে সমালোচনা করেন। কিও বাবা, এজন্য কথাগুলো আমি কাউকে ডাইরেক্টলি নাম ধরে বলি না। কেন বলি না?
কারণ আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কোরআন খুলে দেখেন, ওই যে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি সহ কানজুল ঈমানের মধ্যে ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি তরজমা খুলে দেখেন, ওই তরজমার মধ্যে আসছে মুনাফিকরা জাহান্নামের তলদেশে থাকবে। জোরে বলেন ঠিক কি না? এমন মুনাফিকি করার দরকার নাই, সামনে এসে একটা কিছু খাওয়ার জন্য ভালো বলবেন, পিছনে আবার খারাপ বলবেন, দরকার নাই। আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুক, হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। কেউ বাবা রাগ করছেন নি কেন? আমি কারোর গালি দিছি, আমি কারোর মন্দ বলছি? বলি নাই। কেন? আমার মন্দ বলার কোনো প্রয়োজন নাই। আল্লাহ কোরআনে যাদেরকে মন্দ বলছে, আমি আব্দুল হালিম যদি আপনাদেরকে মন্দ বলি, আগে আমাকে গালি দেওয়ার আগে আল্লাহকে গালি দিতে হবে। জোরে বলেন ঠিক কি না? আমার বাবারা, বন্ধুরা, চতুর্দিকে গেলে আলোচনা শেষ করতে পারবো না। কেউ কেউ আবার বলবে কি উঠেছে, কি বলেছে, নেমে গেছে, কোনো আলোচনার শুরু বুঝলাম না, শেষ বুঝলাম না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম, এই কবরের মধ্যে যেই লোকটা আছে, এই লোকটা দুনিয়াতে গীবত করত, চোখের সামনে ভালো বলতো, পিছনে গিয়ে মন্দ বলতো, এই দোকানের কথা ওই দোকানে, এই বাড়ির কথা ওই বাড়ির মধ্যে বলতো, সামনে আসলে একবারে কলিজা খুইলা দিত, পিছনের মধ্যে গেলে কলিজার মধ্যে আঘাত করত। আমাদের সমাজে এমন লোক অনেক আছে। আল্লাহ তাআলা এমন লোকদেরকে হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা খেজুরের ডালটা আমার কাছে দিয়া দাও। নবীকে খেজুর দুইটা ডালকে দুইটা কবরের মধ্যে গেঁথে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী, খেজুরের ডালগুলো আপনি দিলেন কেন? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী, ও সাহাবীরা, আমি এই ডালগুলো দেওয়ার মানে হচ্ছে, এই ডালগুলো প্রত্যেকটা পাতা এই মুহূর্তে জীবিত আছে। এই জীবিত পাতাগুলো যতক্ষণ এই কবরের উপরে থাকবে, ততক্ষণ ওই কবরের মধ্যে শান্তি থাকবে। কবরের মধ্যে ওই জিকির করবে, জিকির করার কারণে ওই কবরের বাসীটা কবরের মধ্যে শান্তি থাকবে। আমার বাবারা, বন্ধুরা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা থেকে একটু সামনের দিকে গেলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন আরেকটা বিশাল একটা কবরস্থান। ওই কবরটার দিকে তাকাইয়া আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবায়ে কেরাম ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি নবী কেন মুস্কি মুস্কি হাসতেছেন? সাহাবায়ে কেরামকে আমার নবী বলে, জানুনি, আজকে এই কবরস্থানে আমি যাদেরকে দেখতেছি সবাই কবরের মধ্যে শান্তিতে আছে, জান্নাতের বালাখানার মধ্যে আছে। নবীজি মাথাটা একটু ঘুরাইলেন, ঘুরাইয়া নবীজি হঠাৎ করিয়া নবীজি চোখটা ওই যে মুস্কি হাসিটা বন্ধ হইয়া গেছে, চেহারাটা কেমন মলিন মলিন হইয়া গেছে। আমার নবীকে একজন সাহাবী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি কেন গো মুখটা ফিরাইয়া ফেললেন বুঝতে পারলাম না, এবং আপনি কেন গো মুখটা কালো করে ফেললেন? আমার নবী ডাক দিয়া কই, সাহাবী, এই কবরস্থানে যারা আছে তাদের প্রত্যেকের আত্মীয় স্বজন দুনিয়াতে, কারোর ছেলে, কারোর মা, কারোর বাবা, কারোর আত্মীয় স্বজন দুনিয়াতে বেঁচে আছে। এলাকার মধ্যে খবর পৌঁছায়া দাও, ওই এলাকার মধ্যে যেই কবরটা আছে, ওই কবরের বাসিন্দা যারা আছে প্রত্যেকের কবরের পাশে যাইয়া, যার আত্মীয় মারা গেছে তার কবরের পারে দাঁড়াইয়া একজন একজন দাঁড়াইয়া যায়। এই ঘোষণা যখন পৌঁছাইয়া দিলেন, সবাই প্রত্যেকের কবরের সামনে যাইয়া দাঁড়াইয়া গেছে। যেই কবরের মধ্যে আমার নবী দেখলেন আযাব হচ্ছে, ওই কবরের সামনে একটা বৃদ্ধ একটা মহিলা যাইয়া দাঁড়াইয়া রইছে। আমার নবী ওই বৃদ্ধ মহিলার কাছে গিয়ে ডাকটা দিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারণ আমার নবীজিকে কোনো মানুষ নবীজির আগে সালাম দিতে পারত না। নবীজির এই নবীজির সুন্নতটা নবীজি নিজে আগে মানত। ওই নবীজি আমার সালাম দিলেন, কাছের মধ্যে গিয়ে ডাকটা দিলেন, মা গো মা, ও মা, আপনার কাছে আমি জানতে চাই গো মা, আপনার এই কবরটার পারে আপনি দাঁড়ায় গেলেন, এই কবরের মধ্যে কে ঘুমাইয়া আছে একটু কি জানতে পারিনি? ওই মহিলা ডাকটা দিয়া কই, নবী গো,
আমি বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন। ও তোমার নামে হেতে পাক পাঞ্জাতন, তুমি জানো আর জানে নিরঞ্জন। আমার নবীজি বললেন, মা আপনি যেই কবরের পার দাঁড়ায় গেলেন, ওই কবরটার মধ্যে কে আছে গো? আপনার জবান থেকে আমি নবী শুনতে চাই গো মা, আপনি কি একটু বলবেন নি? আমার নবীজির কাছে ওই মহিলা ডেকে বললেন, যেই সন্তানটাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, ওই সন্তানটা এই কবরের মধ্যে ঘুমায়া রইছে। আমার নবী ডাকটা দিয়ে বললেন, মা ও মা, আপনার এই সন্তানটা কবরের মধ্যে জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে আর চিৎকার চাটতেছে, আমি নবী দেখতেছি। ওই মা সঙ্গে সঙ্গে নবীর সামনে লম্বা লম্বা আওয়াজ দিয়ে হাসাহাসি শুরু করে দিছে। আমার নবী ডাকটা দিলেন, মা ও মা, আপনার কাছে আমি জানতে চাই, জাহান্নামের আগুনের কথা দুনিয়ার মানুষ যখন শুনে ফেলে, সন্তান যদি শুনে তার মা কবরের মধ্যে আযাবের মধ্যে আছে, হুজুর দাওয়াত দেয় না, হয়তো এলাকাতে মেজবান কইরা খাওয়ায়, কিন্তু মা আপনার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে ভুগতেছে, আপনি শুনলেন, শুনে আপনি চোখের পানিগুলো না চাইরা আপনি কেন গো মা, আপনি জোরে 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 হাসি শুরু করে দিয়েছেন। ওই মুহূর্তে মা দুইটা ঠোঁটের মধ্যে কথার জবানটা খুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি কেন মুস্কি মুস্কি হাসি না, আওয়াজ দিয়ে হাসি কেন? দুনিয়ার জমিনে আমার সন্তানটা আমারে, দুনিয়ার জমিনে আমার সন্তানটা আমারে অনেক কষ্ট দিত, দুনিয়ার জমিনে আমার সন্তান আমার কথা শুনতো না। আজকে আমার এই যুবক ভাইয়েরা, হিলফুল ফুজুল শান্তি সংগঠনের যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, তাদেরকে বলবো, অনেকে আছে অনেকের মা বাবার মনে কষ্ট দেই। ও দুনিয়ার জগতের বন্ধুরা রে, আমার রাসূল বলে, ওই জায়গার মধ্যে মা বলতেছে, আমার এই সন্তানটা, ওই যে মা বলতেছে, রবি গো, আমার সন্তানটা আমার মনের মধ্যে কষ্ট দিত, এই জন্য আমি তার আজকে শাস্তি পাইয়া, শাস্তির খবরটা শুনে আমার কাছে আনন্দ লাগতেছে। আমার নবীজি আল্লাহর কাছে বলে, ওই মহিলার সন্তানের আযাবটা মহিলার চোখের সামনে দিলেন, চোখের সামনে দিতে দেরি ওই মহিলা সঙ্গে সঙ্গে ওই জায়গার মধ্যে কান্নায় পড়ে। আমার নবীকে ডাক দিয়া বললেন, নবী গো, ও মায়ের নবীজি, এই দুনিয়াতে মানুষ চিরদিন থাকবে না, আমার সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় লইয়া চলে গেছে, একদিনও আমরাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। আপনারা সকলে জবান খুলে বলেন তো, দুনিয়াতে থাকার জায়গা নাকি? আরো জবান খুলে বলেন, থাকার জায়গা নাকি? পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরে খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারিও, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, কারে কই, আমি তো সেই ঘরের মালিক। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই, একটু জবান খুলে বলেন না, পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। আল্লাহুম্মা